25 এরকম বাজবে, মানে 20-22 এরকম বাজবে, 10 মিনিট এটা ফাস্ট আছে। তা এখন ওই প্রিপারেশান নিচ্ছি স্কুলের টিফিনের জন্য। আজকে একটু সুজির ইডলি দিলাম। আজ হচ্ছে মঙ্গলবার, বাবু তো এখন স্কুল যাচ্ছে না, প্রায় 5-7 দিন হয়ে গেল স্কুল বন্ধ রেখেছে। ওর টিউশনি আছে 10টা থেকে, যেহেতু ওর পরীক্ষা সামনে 17 তারিখ থেকে, তার জন্য স্কুল যাচ্ছে না। যেহেতু বাবুর বাবা যাবে, তাই আমাকে স্কুলের টিফিন তো রেডি করতেই হবে, রান্নাও কমপ্লিট করতে হবে। আর এখন 8:30 বেজে গেছে, টিফিনটাই রেডি করছি। সুজির ইডলি বলতে সুজি, দই, লবণ, জল দিয়ে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো, দিয়ে একটুখানি ইডলি স্ট্যান্ডটা একটুখানি তেল মাখিয়ে একটু বেকিং সোডা আর একটুখানি ভিনিগার দিয়ে ওই ব্যাটারটা দিয়ে আমি স্টিম হতে দিয়ে দিলাম। ওটা যতক্ষণ হচ্ছে, উচ্ছে আলু ভাজাটা হয়ে গেলেই আমার রান্নাও হয়ে যাবে। আর এইটা খেয়েই আবার বাবুও চলে যাবে টিউশনি 10টা থেকে। তা চলো ঝটপট করে আজকে রেসিপিগুলো বানিয়ে ফেলি, রেসিপি মানে রান্নাগুলো কমপ্লিট করে ফেলি। আর ওই তোমার ওই সুজির ইডলির সঙ্গে আজকে দেবো একটু চাটনি। তার চাটনিটা ছোলার চাটনিটা খুব ভালোবাসি, খোসা ছাড়ানো ছোলা নিয়ে নিলাম, তার মধ্যে একটুখানি তোমার দই, লবণ মানে বিট লবণ দিয়েছি, একটু চিনি গুঁড়ো, আর একটুখানি পেঁয়াজ, রসুন, কারি পাতা, গোটা সর্ষে, একটু লবণ, একটুখানি হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম অল্প তেলে। সেটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আনা ছিল না ঘরে, তার জন্য কাঁচা লঙ্কাটা দিইনি। এবার একটু ব্লেন্ড করে নেবো, ব্যাস চাটনি আমার রেডি হয়ে যাবে। এই চাটনিটা না বাবু আর বাবুর বাবা খুব পছন্দ করে। মাঝে মাঝে স্কুলের টিফিনে ইডলি, ঢোকলা বা যে কোনো কিছু দিলেই ওই চাটনিটা যেটা দরকার সেই চাটনিটা বানিয়ে দিই, ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। দই, ছোলা আর একটু পেঁয়াজ রসুন ভেজে যদি দিয়ে দিই, খুব টেস্টি লাগে। একটু স্বাদ অনুযায়ী লবণ, চিনি। আর আমি পেঁয়াজ রসুনটা ভাজার সময় অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে ভেজেছিলাম, যার জন্য কালারটা এত সুন্দর এসেছে। এদিকে দেখো ইডলিগুলো আমার হয়ে গেছে, দুটো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, একটা বাবুর জন্য একটা বাবুর বাবার জন্য। এটা একটু বেশ কতটা নরম নরম হয়েছে দেখো। সুজির ইডলিটা না ওরা দুজনে খুব পছন্দ করে। এই ইডলি আমি করে রেখে দিই, আবার টুকরো টুকরো করে একটুখানি তোমার গোটা সর্ষে, কারি পাতা, তিল ফোড়ন দিয়ে তোমার ভেজে দিই সন্ধেবেলার জন্য, সেটাও খুব ভালো লাগে চায়ের সঙ্গে। এর আগে আমি তোমাদের সঙ্গে 2-1 বার দেখবে আমার ওই চ্যানেলটাতে শেয়ার করেছিলাম। চলো এবার স্কুলের টিফিনটা রেডি করে দিই। বাবুর বেরিয়ে যাওয়ার মানে বাবুর বাবা বেরিয়ে যাওয়ার পরই আমি বাবুর টিফিনটা মানে ব্রেকফাস্টটা রেডি করে দেবো। আজকে ব্রেকফাস্টে এই যে ইডলি, 4টে ইডলি দিচ্ছি। একটা টিফিন কৌটো ধরলো না বলে আমাকে দুটোতে দিতে হলো, আর ওপরের তাকটাতে আমি একটু চাটনি দিয়ে দেবো। ব্যাস, তাহলে আজকে বাবুর বাবার লাঞ্চ বক্স রেডি হয়ে যাবে। তারপর খাবারটা বেড়ে দেবো, উনি যতক্ষণ খাবে, তারপর বাবুর ব্রেকফাস্টটা রেডি করে দেবো। বাবুর বাবা যাবে 9:30টায় বেরিয়ে, যেহেতু বাবু এখন স্কুল যাচ্ছে না। আজ আবার বাবুর 10টা থেকে টিউশনি টাইম দিয়েছে, তারপর বাবু 10টার সময় টিউশনি চলে যাবে। চাটনি ইডলি দিয়ে দিয়েছি, ব্যাস আমার আজকে হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি। বাবুর বাবার লাঞ্চ বক্সটা রেডি হয়ে গেল। আর যেহেতু এখন বাবু যাচ্ছে না, তাই জন্য আমাকে একটু সকাল করে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে রাখতে হচ্ছে। কারণ বাবু বাড়িতে থাকলে যে বেলার পর রান্না করবো সেটা সম্ভব হচ্ছে না, কারণ বাবুর কাছে একটু বসতে হয়, নাহলে ও পড়াটা ফাঁকি দেবে। এদিকে দেখো স্কুলের টিফিন রেডি হয়ে গেছে, লাঞ্চ বক্স। সকালবেলায় দুজনাকার স্কুল থাকলে আমার অতটা অসুবিধা হয় না, সকালবেলাতেই দুজনা বেরিয়ে চলে যায়, তারপর একটুখানি কাজকর্ম সেরে রেস্ট নিতে পারি। আর বাবু বাড়িতে থাকলেই না একটুখানি কাজের চাপটা বেড়ে যায়, কারণ বেলার পর আমাকে আবার একটা তরকারি ভাত করতে হয়। কোনো দিন হয়তো করি না, কোনো দিন হয়তো আবার করি। কোনো দিন করি না বলতে একটা কিছু তৈরি করতেই হয়, একটু হচ্ছে ডিম ভেজে দিলাম, কিংবা হয়তো একটা তরকারি করলাম, কিংবা একটা কোনো ভাজা করলাম। এই যেমন আজকে রান্না করেছি সকালবেলায় উচ্ছে আলু ভাজা, ব্রোকলি দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল, আর বাটা মাছ ভাজা। হাজব্যান্ডের মানে বাবুর বাবার সব থেকে পছন্দের মাছ হচ্ছে বাটা মাছ, এত খেতে পছন্দ করে, গরম গরম ভেজে দিতে হবে। দিয়েছি গো, এ বাবু তোর বাবাকে ডেকে দে তো, খেতে দিয়েছি। বাবু তুমি চলে আসো, তোমার খাবারটাও দিয়ে দিই, তোমারও টিউশন। 9:30 বেজে গেছে, বাবু যাবে না বলে ওর বাবা একটু 35-40 এরকম টাইমে বেরোবে। আর বাবুকে বাস ধরাতে হয় বলে 9:25 বেরিয়ে যায়, যেহেতু বাবুর তো এখন স্কুল যাচ্ছে না, প্রিপারেশন নিচ্ছে বাড়িতে, তাই টিউশনি আছে 10টা থেকে টাইম দিয়েছে। আজকে সিলেবাস কমপ্লিট করতে পারেনি, এতটাই চাপ 9-এর। আর ওদের তো 2 মাস অন্তর অন্তর পরীক্ষা, মানে 3টে ইউটি হয়, আবার হাফ ইয়ারলি পরীক্ষা, আবার অ্যানুয়ালি পরীক্ষা, মানে 5টা পরীক্ষা হয় একটা বছরে। সিলেবাস কমপ্লিট করতে পারে না, স্কুলের স্যাররাও পারে না, টিউশনি স্যার পারে না। ওরা যদি না পারে, ওনারা যদি না পারেন, তাহলে বাবু কী করে পারবে। দিয়ে এই চলছে, এই জন্যই 10টা থেকে টাইম দিয়েছে। মাস্টারমশাই বলেছে তোমরা তো কেউ স্কুল যাচ্ছ না, তাহলে সবাই মিলেই চলে এসো, এই 10টা থেকে একবার পড়িয়ে দেবো। তাই যাবে, বাবুর জন্য এটা রেডি করে দিলাম, একটু ইডলি, একটু চাটনি, একটা ডিম সেদ্ধ, ওপর থেকে লবণ গোলমরিচ গুঁড়ো, ব্যাস বাবুকেও দিয়ে দেবো, ও খেয়ে চলে যাক টিউশনি, তারপর নিজের জন্য কিছু একটা বানাবো। হাই বাই ঘর একবার তেল খেয়ে নেবো।
আমার এই সকালবেলাটাই সবথেকে বড় কাজ থাকে, আর এতটাই ব্যস্ত থাকি চা খাওয়ার টাইম থাকে না। সেই রকমই আজকে 8:30টার পর ক্যামেরা অন করতে টাইম পেয়েছি। প্রত্যেক দিন ওই জন্য ব্লগটাও দিতে পারছি না, যেহেতু বাবু বাড়িতে থাকছে। আর এই যে বাবুর বাবা খেয়ে নিল, বাবু ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছে, ও রেডিও একটু পর বেরিয়ে যাবে, বাবুর বাবা বেরিয়ে যাক, তারপর বাবু বেরিয়ে যাবে। নটা 9:30 বাজছে। টাকাটা নিয়েছো তো? যাক, চলে আসবে, সাবধানে যাবে। পেলি 10 টাকা দাম নিয়েছিল। চলো, টাইম হয়ে গেছে আমার বাবুর আবার টিউশনে যাবার। তা দেখি আমি লাগিয়ে দিচ্ছি, এগুলো লাগাতে বেরোবে, গেটটা শুধু এমনি লাগিয়ে দিই। বাবুর বাবা চলে যাওয়ার পর দেখো প্রায় 10টা বাজে 10, মানে এগুলোটা 10 মিনিট ফার্স্ট আছে, মানে হচ্ছে 9:45 বেজে গেছে। এদিকে বাবু রেডি হয়ে গেছে, বা টিউশনে যাবে। যেহেতু বাবুকে পৌঁছে দেওয়ার মতো, ওর বাবা তো স্কুল চলে গেছে, তা আমাকে বললো মা তোমাকে যেতে হবে না, আমি টোটো ধরে চলে যাবো, একটু দূরে, অনেকটা ভেতর দিকে তো, তাই ও চলে যাচ্ছে। এই 10টা বাজতে, হ্যাঁ 9:45 হয়ে গেছে। আর এত রোদ গরম দিয়েছে গো, দেখে খারাপও লাগছে, আর কিছু করার নেই, সিলেবাস কমপ্লিট করা নেই। স্যাররা যেহেতু যেতে বলেছে, যেতে তো হবেই টিউশনি, তাই বেরিয়ে যাচ্ছে। আর একটু দোকান পাঠিয়েছিলাম, পাড়ার দোকান, আমাকে একটা জিনিস আনার ছিল। ওর বাবা সকালবেলায় সময় হয়নি, আমার বাবাকে না এনে দে একটু পাড়া থেকে, তাই এনে দিলে এবার বাবু বেরিয়ে সাবধানে যাবে, সাবধানে আসবে। হ্যাঁ বাই। চলো, বাবু চলে গেল, ফিরবে যখন প্রায় মোটামুটি তোমার ওই 12:30, হ্যাঁ না 12:30 কি গো, হ্যাঁ 12:30 সময় ফিরবে। তাহলে ততক্ষণ আমি এই স্নান টান করে আবার রান্নাঘরে এসেছি নিজের জন্য একটুখানি, ওই 10:30 বাজবে মনে হয়। একটু কাজকর্ম ছিল, ধোয়াধুয়ি কাজকর্মগুলো সব করে নিয়ে স্নান টান করে একটু নিজের জন্য একটু বানাতে এসেছি তোমার লস্যি, বাদাম লস্যি খুব ভালো লাগে আমার খেতে। এই গ্রীষ্মকাল ভোর না আমি জল খাবার বলতে কিছু খাই না, সকালবেলায় চা বিস্কুট একটু হয়তো লস খেলাম আর বিস্কুট খেলাম, আর এই একটু বেলার পর আমি 2 গ্লাস মতো খেয়ে নিই লস্যিটা আমার খুব পছন্দের। কখনো কখনো এলাচি গুঁড়ো দিই, আবার কখনো বাদাম দিয়ে, আবার কখনো একটুখানি বিট লবণ দিয়ে, এরকমভাবে খাই। তা আজকে একটু বাদাম, একটু লবণ, একটু চিনি গুঁড়ো দিয়ে বানিয়ে ফেললাম ব্লেন্ড করে দই দিয়ে, এত টেস্টি লাগে। আর আমার পছন্দের একটা সিরিয়াল চাপিয়ে দিয়েছি, বউ আমার এই রজনীকান্ত। এবার দেখো এই দেখো কটা বাজছে, 10টা, হ্যাঁ 10টা 10-15 বেজে গেছে, 10:30টাও বাজেনি। কাজকর্ম মোটামুটি ও চলে যাওয়ার পরই স্নান টান করে ব্যাস। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব।